তো এখানে আসার পরে যতটুকু ওষুধ যতটুকু চলছে আপাতত আগের থেকে বেস্ট আছে, ভালো আছে। ভালো আছেন। এখানকার মেডিসিন নেওয়ার জন্য সাজেস্ট করবো। এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। এখানকার যে ওষুধ খেয়ে আমার মা আগের থেকে অনেক ভালো আছে। এই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে বাবা এখন খেতে পারছে, ঘুমাতেও পারছে। ও দীর্ঘদিন থেকে বেডিং হতো, হঠাৎই ওনার স্ট্রোক হয়। বাঁ হাত পা পাত কোনো কাজ করছে না, ঘাড়টা একটু বেঁকে আছে আর মুখ হালকা বাঁকা। পেশেন্টের নাম সাহেরা বিবি, আমি আমার হাজব্যান্ড। ও দীর্ঘদিন থেকে বেডিং হতো। বেডিং ও তো কাউকে কিছু বলতো না। এইভাবে হতে 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 পেশাব দ্বারা একটা যখন রিপোর্ট করা হলো অনেক দিন পর, প্রায় বছর খানেকের পর যখন রিপোর্ট করা হলো, তো পেশাব দ্বারা একটা টিউমার হয়েছিল। তো ওই টিউমারের জন্য ওর ওখান থেকে ক্যান্সার শুরু হয়। তো আমরা দীর্ঘদিন ধরে নানা রকম নার্সিং যে যেখানে বলেছে নিয়ে গেছিলাম, নার্সিংহোমে নিয়ে গেছি। কিছুদিন যাবৎ ওর বেডিং শুরু হতো। যখনই বেডিং হতো ওকে 2-3 বোতল করে ব্লাড দেওয়া হতো। তবে আমরা একটা ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি বলল উনি রক্ত পরীক্ষা করার পর বলল ওনার 22 রিপোর্ট করাতে হবে। 22 রিপোর্টে ওনার ক্যান্সার ধরা পড়ে। প্রায় 8-9 মাস হয়ে গেছে। হঠাৎই 8-9 মাস হয়ে গেছে, হঠাৎই ওনার স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার পর আমরা কী করেছিলাম, এখন পেশেন্টের বাঁ হাত পা কোনো কাজ করছে না, আর ঘাড়ের এইটা ঘাড়টা একটু বেঁকে আছে, আর মুখ হালকা বাঁকা। লিকুইড খাবার খাচ্ছে, এমনি কোনো খাবার খেতে পারছে না।